মুকং করতি বাচলং পুঙ্গুলং লঙ্ঘয়তে গিরিম যদ কৃপাতমহং বন্দে পরমানন্দ মাধবম। অর্জুন, গীতার ধ্যানে বলা হয়েছে যে বোবা কথা বলতে পারে না, সেও যদি সেই ভগবানকে আশ্রয় করে, সেই ভগবানের কৃপায় সেই বোবা ব্যক্তিও কথা বলবে গো। আর যিনি খঞ্জ, অর্থাৎ যিনি গিরি লঙ্ঘন করতে পারছে না, তিনিও সেই ভগবানের সেই পরমেশ্বরের কৃপায় গিরি লঙ্ঘন করবে। এই যে কার্তিক মাস দেখতে পাচ্ছি, অগ্রহণ মাস হয়েছে, কার্তিক মাস থেকে অগ্রহণ মাস থেকে আরম্ভ করেছে দামোদর ব্রত। তা সবাই তো আর সুস্থ নয়, খোড়া ব্যক্তি ওতর মধ্যে অনেক আছে। খোড়া হচ্ছে কলিযুগ, ওই যে মেডিকেল সায়েন্স অনুযায়ী ক্যালসিয়াম ডেফিসিয়েন্সি হয়েছে, হাড়ের ক্ষয় হয়ে যাচ্ছে, ক্যালসিয়াম যোগানোর জন্য ক্যালসিয়াম কি ট্যাবলেট খাই। কিন্তু ভগবান তো বলেছিল বাবু, কৃষ্ণ নাম ভজনে হয় জীবের পাপ মুক্তির কারণ, কর্মভোগ রোগেতে ঔষধ রসায়ন। দেহ দিয়ে অনেকে পাপ করেছ, অনেক রোগ ভোগ করছো, কৃষ্ণ নাম ভজন করো, সেই ভগবান কৃষ্ণের কৃপায় দেহ দিয়ে সুখ পাবে, শান্তিও পাবে, এমনকি মৃত্যুর পরও পরম মোক্ষ লাভ করবে। অনেকে তো জানে মৃত্যুর যন্ত্রণায় ভোগ করে মৃত্যু হলো, মৃত্যুর পরে এই দেহটা, এই আত্মাটা কতদিন যে পেতলোকে থাকবে, পেতনি হয়ে থাকবে বাবা জানি না। কিন্তু না, সে ভগবান বললে অর্জুন পিণ্ডের প্রয়োজন হবে না, প্রেতাত্মা হবে না অর্জুন। কি মন মনাভাব মদ ভক্ত মদ যাজিমাং নমস্কুরু মামে বৈশ্যসে সত্যাংতে প্রতি জানে প্রিয় হসিমি। তোমরা সবাই আমার প্রিয়জন, তাই আমার প্রিয়জন, তো তা প্রিয়জনের কথা শুনতে হয় তো, তাই আমাতে মনে দাও, আমার গীতামৃত পান করো, জ্ঞান লাভ করো। কি কি বলো? অতি দুরাচার অর্থাৎ খোড়া ব্যক্তি, কি বোবা ব্যক্তি, কি তার পাপ কর্মের ফলে এইভাবে কষ্ট লাভ করছে তো। কিন্তু ও যদি আমাতে মন দেয়, আমার ভক্ত হয়, আমার পূজা করে, আমার গীতামৃত পান করে, ও দেহ পাপ মুক্ত করুক। কারণ আমি বলেছি যে অপিচে দোষী পাপে সর্বে পাপ কৃতম সর্বাং জ্ঞান ফলবে নৈব বৃজিনং সন্তরসী। যদি মনে করো অর্জুন তোমরা ওদিকে পাপ করেছো, এই দেহ দিয়ে অনেক রোগের যন্ত্রণা ভোগ করছো, তুমি তো জানো না এটা আমারও কষ্ট হচ্ছে গো। কারণ কারণ দাপরে তো এক, কলিতে আরও ভয়াবহ রূপ ধারণ করবে। 12টা সূর্যের সমতাপ, আকাশ বাতাস জল দূষণ হচ্ছে, ক্রমশ মানুষ পঙ্গু হয়ে যাচ্ছে, এক মুঠো পেট পুড়ে খেতেও পারে না। কেন পারছে না? এ দেহ দিয়ে অনেক যে পাপ করেছে গো, সেই পাপের ফল ভোগ করছে। আমার করুণার সিন্ধু দিনের বন্ধু তাই বলছে, কৃষ্ণ ভজনে হয় জীবের পাপ মুক্তির কারণ, কর্মভোগ রোগেতে ঔষধ রসায়ন। অনেক রসায়ন খাচ্ছ রোগ থেকে মুক্ত হবার জন্য, গোড়ায় গলদ, কি রসাহম অপসু, সুস্বাদু জল তো আমি দিই, কিন্তু কিছু তো করতে পারবো না। কলিযুগ, জল আর্সেনিক যুক্ত হবে, আকাশ বাতাস জল দূষণ হবে, 12টা সূর্যের তাপ পড়ে 6টা ঋতু পাল্টে দেবে। কিছু বুঝতে পেরেছ গো? তাহলে রসহম অপসু প্রভাস্মি শশী সূর্য
প্রণব সর্ববেদেশ, সব থেকে পৌরষ চিনতে পেরেছ? সবই উল্টো চলছে তো। জলে আর্সেনিক, সূর্যের তাপ, ভয়াবহ গ্লোবাল ওয়ার্মিং, সারা বিশ্ব উষ্ণায়ন, প্রকৃতি ক্রমশ ধ্বংসের দিকে টেনে নিয়ে যাচ্ছে তো। হ্যাঁ গো, তা কেন সে টেনে নিয়ে যাবে? সে যে তোমাদের কত আপনজন, তাকে তোমরা চেনো না। অর্জুন, পিতাহ হমর্ষ জগত মাতা ধাতা পিতামহ, বেদং পবিত্রং অঙ্কার রিকো সামজ, যে ওং উচ্চারণ করলে দেহ পবিত্র হয়ে যায়। চিনতে পেরেছো তাকে? ওং, হ্যাঁ, ওং এক অক্ষরং ব্রহ্ম বাহারণ মামানুসরণ য প্রয়াতি তাজন দেহং স্বজাতি পরমাঙ্গতি। যদি কেউ এক অক্ষর ওং উচ্চারণ করিতে করিতে অর্জুন এই দেহটা ত্যাগে করে, মৃত্যুর পর যে সে আমার বৈকুণ্ঠ লাভ করতে পারবে, এটাও ভগবান বলেছেন। যাক, তাহলে সেই ভগবান বোবাকে কি করে কথা বলায়, পঙ্গুকে কি করে গিরি লঙ্ঘন করে, এটা তোমরা তো চিন্তা করতে পারছো না। কি কথা বলছি? অর্জুন, এই যে তুমি বললে আমি যুদ্ধ করতে পারবো না, একটু আগে বললাম কি, ঈশ্বর সর্বভূতানাং নির্দেশ অর্জুন তৃষ্ঠতি ভ্রামায়ণ সর্বভূতানি যন্ত্ররূঢ়ানি। দেহ যন্ত্র তৈরি করেছেন পরম ঈশ্বর, সেই যে যন্ত্র পরিচালনা করছেন সেই পরম ঈশ্বর কেমনভাবে জানো? তোমরা সব মায়ার জগতে মোহিত হয়ে গেছো তো। বিজ্ঞানের যুগ, পয়সা থাকলে ভালো ভালো ডাক্তার দেখাবো, কোনো রোগ আমার হবে না। ভেলোরে ঘুরেও বলল এ রোগ সারবে না। আমি বুঝতে পেরেছি গো, তখন আমাকে ডাকছো তো। হ্যাঁ, আমি তাও বলেছি। কি বলেছি? রোগের যন্ত্রণা ভোগ করছো তোমরা, এত কষ্ট পাচ্ছ, আমাতে মন দাও, আমার ভক্ত হও, আমার পূজা করো। আমি বলছি, কি বলছি? অপিচেদ সুদরাচার ভজতে মামান্য ভাগ সাধুরে বস মন্তব্য সামগ ব্যবসিত হিস ক্ষিপ্রাঙ্গি। কি ক্ষিপ্রাঙ্গি? হ্যাঁ, তাড়াতাড়ি সে পাপমুক্ত হবে। কি করে? ওই যে শ্লোকটা আবার বলি, অপিচেদের সুদুরাচার ভজতে মামান্য ভাগ। অতি দুরাচার ব্যক্তিও যদি আমার আশ্রয় গ্রহণ করে, আমার ভজনা করে, তাহলে কি হবে? আমি কি করব তাকে? অপিচেদের সুদুরাচার ভজতে মামান্য ভাগ সাধু রেবস মন্তব্য সামাগ ব্যবসিত হি স। আমার কৃষ্ণ নাম, আমার গীতামৃত পান করছে, শ্রবণ করছে, গীতা পাঠ করতে করতে এ দেহ পাপমুক্ত হয়ে যাবে, ও সাধু ব্যক্তিতে পরিণত হয়ে যাবে। আমার এই ভক্তকে কেউ কোনো দিন বিনাশ করতে পারবে না। তাহলে এই যে জরা ব্যাধি, এরা কি দেহে থাকতে পারবে? কারণ ওই জন্যে তো বাবু বললেন পাপা হত কলিজীবদের কৃষ্ণ নাম ভজিয়ে তাদের দেহ পাপমুক্ত করব। তারা এই দেহ দিয়ে সুখ পাবে, মৃত্যুর পরও পরম মোক্ষ লাভ করবে। তা তোমরা কি করো বলো দেখি? যে ভগবান বলছেন ভজ কৃষ্ণ, বলো কৃষ্ণ, লহ কৃষ্ণ শিক্ষা। কতজন শিক্ষা লাভ করো, সেই গীতা পড়ো, কতজন কৃষ্ণ ভজন করো। আজকে গীতা জয়ন্তী পালন হচ্ছে শুনছি, কিন্তু তোমরা দুঃখ পেও না, ঘরে বসে গীতা পাঠ করো। কারণ ওখানে গিয়ে হয়তো সবাই যেতে পারবে না। এখন তো দেখছি সব বেশিরভাগই লোক খোঁড়া হয়ে গেছে। হ্যাঁ, তা শুনতে পেয়েছ। কিন্তু ওই যে বলছে ঈশ্বরের জ্ঞানের কথা, গুরুর জ্ঞানের কথা যারা মানেনি তারা নিজের দোষে কষ্ট পাবে। মহাপ্রভু তোমাদের বলেছিল কত দেবদেবীর খাদ্যগুলো দেওয়া হয়, কত ফল মূল মিষ্টি নাকি? কিন্তু আমার ভগবান কি করতেন? জগৎকে দেখিয়ে দিলেন, কলিযুগে জন্মগ্রহণ করে জগৎকে দেখিয়ে দিলেন তোমাদের সুগার রোগ হবে, তোমাদের ক্যালসিয়ামের অভাব হবে, তোমাদের হাইপার টেনশন হবে। তাই প্রভু জগৎকে দেখিয়ে দিলেন, নিজে থোড় কিনতেন, মোচা কিনতেন, কচু শাকে কিনতেন, জগৎকে দেখিয়ে দিলেন যে তোমরা এগুলো খাবে। কেন জানো? কারণ যেমন আমাকে গুরুরূপে তোমরা আশ্রয় করবে তো। হ্যাঁ, তাহলে গুরুরূপে আশ্রয় করবে, তাহলে গুরুর কি কাজ? তোমাদের উদ্ধার করবে। তার গুরু কি করেছে? সেই শিক্ষাটা তোমাদের দিচ্ছে, এটা মানো।
তাই বলছে গুরুর জ্ঞানের কথা, ঈশ্বরের জ্ঞানের কথা যারা মানে না, নিজ দোষে কষ্ট হবে। তাহলে মোচা খেলে কি হতো? অর্থাৎ সুগার কন্ট্রোল হতো। কচু গাছ ঘন্ট খেলে কি হতো? ক্যালসিয়ামের ডেফিসিয়েন্সি দূর হতো। থোড়ের ডানলা খেলে কি হবে? হাইপার টেনশন কন্ট্রোল হতো। শুনতে পেয়েছ বিজ্ঞান এখন বলছেন কেমিক্যাল ব্যবহার করো না। কত মেডিসিন খাবে, কোনো মেডিসিন কাজ করছে না। হিংসে শাকের জল খাও, পায়খানা পরিষ্কার হয়ে যেত। এটাই তো ভগবান আমাদের নির্দেশ দিলেন। আর কি বললেন? কি করে আর কি করবে? রাত্র দিন নাম লয়, খাইতে শুইতে তাহার মহিমা বেদে নাহি পারে দিতে। কি সেটা? হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ